গরুমারা জাতীয় উদ্যানের সীমানার একেবারে কাছেই মহাকাল এলাকায় সম্প্রতি দেখা যায় কেন্দ্রীয়ভাবে নিষিদ্ধ তালিকাভুক্ত রটওয়িলার জাতের একটি কুকুরকে পরিত্যক্ত অবস্থায় ঘুরে বেড়াতে। ঘটনাটি প্রথম নজরে আসে পর্যটকদের, যারা বিষয়টি রাতেই পরিবেশ সংরক্ষণমূলক সংগঠন স্পোরের কাছে জানায়। গরুমারা জঙ্গলে চিতাবাঘের উপস্থিতি খুব বেশি এবং তাদের অন্যতম সহজ শিকার হয়ে উঠতে পারে একটি পরিত্যক্ত পোষ্য। কিন্তু সমস্যা শুধু শিকারে সীমাবদ্ধ নয়। এই ধরনের কুকুর যদি কোনো মারণ ভাইরাসের বাহক হয়, তবে তা সরাসরি সংরক্ষিত বন্যপ্রাণীদের মধ্যেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করে। সংক্রমণের আশঙ্কায় বিপন্ন হতে পারে পুরো জঙ্গল পরিবেশ। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে স্পোরের তরফে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হয় গরুমারা ডিভিশনের অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক নিভা শেরপার সঙ্গে। তার সক্রিয় সহায়তায় এবং বনকর্মীদের যৌথ উদ্যোগে স্পোরের দল দ্রুত কুকুরটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে। পরে স্পোর কুকুরটির দেখভাল ও পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করে এবং ঘটনার একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করে প্রশাসনের কাছে। স্পোরের সিইও শ্যামাপ্রসাদ পাণ্ডে বলেন, সংরক্ষিত বনাঞ্চলের সীমানায় পোষ্য পরিত্যাগ শুধু অমানবিকই নয়, চরম বিপজ্জনকও। এটি বন্যপ্রাণীর স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। আমরা সকল নাগরিকের কাছে আবেদন করছি, এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। আমরা এখানে এসে পৌঁছানোর পর ওকে এই মুহূর্তে রেস্কিউ করে নেওয়া হলো। আমরা ওকে শেল্টারে রাখবো এবং ওর যে শরীরে ঘাগুলো আছে সেগুলো আমরা কিছুদিন ট্রিটমেন্ট করে সেটার একটা চিকিৎসার ব্যবস্থা করার পর ওর জন্য একটা ভালো ঘর খোঁজার চেষ্টা করব। এই আজকে রেস্কিউর মধ্যে দিয়ে একাধারে কুকুরটা বাঁচলো, এটা যেমন সত্যি কথা, সেই সঙ্গে ওর দ্বারা যদি অন্য কোনো বন্যজীবের কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেটার হাত থেকেও গোটা পরিবেশটা নিষ্কৃত পেল। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এ যেন এক নিঃশব্দ লড়াই, যেখানে সচেতনতা আর দ্রুত প্রতিক্রিয়ায় পারে বড় বড় বিপদ আটকাতে। গরুমারা সীমান্তে স্পোর ও বন বিভাগের এই তৎপরতা সেই উদাহরণ হয়ে রইল।